আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হোম লাইফ সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো শুভ সকাল সবাইকে। আর সকালবেলা উঠে আমি নিজের যে ব্যক্তিগত কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি। আর এখন হচ্ছে পানি খাচ্ছি। তো বেলকনিতেও গিয়েছিলাম। আর প্রকৃতির দৃশ্য দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর সকালে যে মিষ্টি বাতাসটা খুব উপভোগ করে আমি। তো সবটা ঘুরে এসে আমি কিন্তু এটিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো যেহেতু এখন আম কাঁঠালের সময়, তো জাউ রান্না করেছি। আর জাউ দিয়ে আম কাঁঠাল খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার বাসায় বাচ্চা, আমার হাজব্যান্ড সবাই পছন্দ করে। তো সেভাবেই সকালের নাস্তাটা সাজিয়েছি। আর এখন হচ্ছে দুপুরে রান্না করব। তো অফ ক্যামেরা অন্য কাজ করে নিয়েছি, আর এখন রান্না করব। তো ভাবছি এই রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। চিকেন কোপ্তা কারি, তো সেটাই আর কি এখন রেডি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচটাকে কেটে নিচ্ছি আর কি, চপার দিয়ে কুচি করে নিচ্ছি। যেহেতু পেঁয়াজটাকে খুব মিহি করে কুচি করতে হবে, তো হাত দিয়েও করা যায়। আমার কাছে মনে হচ্ছিলো চপারেই করে নিই। আর একটু অলসতাও লাগছিল আজকে, আমার তেমন কাজ করতে ভালো লাগছিল না। তো সেজন্য হচ্ছে আমি এটাতেই সবটা ম্যাক্সিমাম করে নিয়েছি। আর মাংসটাকেও কিমা করে নিয়েছি। আর এখন হচ্ছে বাটা মশলা আর শুকনো মশলা দিব। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, সাথে লবণ, তারপরে হলুদ, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছি। আর বাসায় তৈরি করা গরম মশলা গুঁড়াটাও দিয়ে দিয়েছি। আর বাইন্ডিংয়ের জন্য আমি এখানে হচ্ছে বেসন দিয়েছি, আর 2 চা চামচের মতনই দিয়েছি। তো এটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে হাতে শেপ দিয়ে নিচ্ছি আর কি, গোল গোল করে। তো এটা বড় ছোট যে যেমন পছন্দ করে সেভাবে করেছি, তবে আমি এটা বেশি বড়ও করিনি, বেশি ছোটও করিনি। এখন আমি এগুলোকে ভেজে নিব। তো এই জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। আর একটু লো হিটেই রেখেছি, রেখে তারপরে ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আর সাবধানের সাথে আর কি উল্টে দিচ্ছি, তা না হলে ভেঙে যাবে আর কি। আমার ভাজা হয়ে গিয়েছে, আর এরকম একটা কালার আসলে আমি তখন নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর এই পর্যায়ে যে সুঘ্রাণ বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তবে যেহেতু রান্না করবো সেজন্য আর এভাবে খেলাম না। তো এখন কিন্তু ওই একই কড়াইতে যে তেলটা ছিল ওটার ভিতরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর একে একে আদা রসুন বাটা আর সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আমার এইখানে না চুলার যে ধোঁয়াটা আর কি, রান্নার ওই ধোঁয়াটা পুরো ক্যামেরায় এসে লাগছিল, যার জন্য খুব ভালো করে দেখা যায়নি। এখানে আমি লবণ, তারপর হচ্ছে হলুদ, মোটামুটি মাংসের যে মশলাটা থাকে ওইটাই দিয়েই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার ভিতরে টক দই দিয়েছি, দুধ দিয়েছি। আর যেহেতু একটু জাল হবে, তো আমি বেশি দুধ দিতে পারিনি, পরে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। দিয়ে গরম মশলা দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি জাল হোক। আর বেশি দিয়ে যে কোপ্তাগুলো ওটা দিয়ে না বেশি নাড়াচাড়া করা যাবে না। তো যে জিনিসগুলো আর কি ব্যবহার করেছি, তো সাথে সাথে ধুয়ে নিচ্ছি, তা না হলে সব জমে যাবে। আর আমি দেখা যায় কি বাচ্চাদের নিয়ে একটা কাজ করতে গেলে একটু প্যারাই লাগে। তো এখন সব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর সিং এরিয়ার যে কালো সাইডগুলো দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে পুডিংটা উঠে গিয়েছে, তো এই জন্য এমন লাগছে। তবে পরিষ্কারই আছে। আমি জানি যে যার মতো পরিষ্কার, তো কারোর সঙ্গে কারোটা মিলবে না, তো সবাই পরিষ্কার থাকারই চেষ্টা করে। তো আমার কোপ্তাকারি কিন্তু হয়ে গিয়েছে, আর মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। তো এই পর্যন্ত যারা আছেন তারা নিশ্চয়ই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।